সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঈদের পরে গাবতলী হাটে এমন একটি উট দেখা গেল যেটা এখনো কেউ কিনে নেয়নি। বিশাল আকৃতির এই উট কেন অবিকৃত থেকে গেল, চলুন দেখে নেই পুরো ঘটনা। কি বলেন এবং এবার ঈদে অবিকৃত এই উটটির ব্যাপার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা আছি গাবতলী গরুর হাটে, ঢাকার ঐতিহ্যবাহী গাবতলী গরুর হাটে আমরা চলে আসছি যেটা দেখানোর জন্য। তো এখানে একটা কুরবানির সময় একটা উট অবিকৃত রয়ে গেছে, তো উটের আপডেটটা দিতে আপনাদের চলে আসছি। সবাই দেখতে পাচ্ছেন তো মরুভূমির রাজা যাকে বলি, এই উটটা ঈদের আগে গাবতলী হাটে উঠানো হয়েছিল। তো উটটা এখন পর্যন্ত আনসোল্ড রয়ে গেছে। তো এটা আমরা জানার চেষ্টা করব যে এই উটটা কেন বিক্রি হলো না। তো আপনাদের চলুন দেখাই। উটটা ফ্রন্ট রিয়ার ক্যামেরা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। 20 লাখ তাহলে 27 দাম উঠছিল কত? 24 23 দিয়ে দেওয়া উচিত ছিল না উটটা। উটটা কিন্তু বড় হয়েছে। হ্যাঁ, উট আমরা আরো 5 বছর খাওয়ামু। খাওয়া কত পড়বে? 50 লাখ খাওয়ামু আরো 5 লাখ। খাওয়া এর দাম তো 40 লাখ। সমস্যা নেই, তো খালি আমরা লাভ। দেখতে পাচ্ছেন উটটি অবিক্রেত রয়ে গেছে গাবতলী হাটে। তো এই উটটির দাম চাওয়া হয়েছিল 27 লাখ। 23 লাখ টাকা পর্যন্ত কাস্টমার অফার করছে, কিন্তু ওনারা দেয় নাই। তো আসলে উটের বয়স কত এটার? বয়স আমরা কইতে পারি না। এটা কি সৌদি থেকে আইছে না দুবাই? আফগানিস্তান। আফগানিস্তান। না, এটা তো খুব ফ্রেশ, বেশি বয়স হইব না। এটা কি এদিকেই পালবেন আপনারা হাটে? বিক্রি করতে হবে না। কেউ যদি আপনাদের মনে করেন যে বলে যে আপনারা বুকিং দিয়ে যাবে ঈদ পর্যন্ত, আপনারা পাইলা কোরবানির সময় দিবেন, এরকম হইলে তাও হইব না। যে দেখতে পাচ্ছেন তো এই উটটি আপনারা যারা যদি কেউ নিতে চান, তো এমন হতে পারে যে 2026 কুরবানির জন্য নিবেন, তো এখানে বুকিং দিয়ে যাবেন। ওনারাই আপনাদের আপনারা একটা বায়না, একটা অ্যাডভান্স করে যাবেন। ওইভাবে আপনারা এই কুরবানির আগে আপনারা ওনাদের থেকে বাকি টাকা দিয়ে আপনারা নিয়ে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা উট, বসা অবস্থায় আছে। এখন আপনারা করবো না। সো গাইস, আপনারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলেই আমরা আরো নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। তো অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই দিবেন, তাহলে আমাদের সার্থকতা। তো ভিডিওটি দেখতেই থাকুন এবং উপভোগ করুন। কেমন না দিছিল আগে কারে জানি আপনাকে আম করে না এক সাংবাদিক রে। ও গালপাট না তো সাংবাদিকটা, এই যে একবার আর মই সামনে হাত দিয়ে ধরে রাখছে, একেবারে দিছে। এই যেমন করছে আর এমন বুঝিয়ে যে আমার লয় বিটলামি করিস না। ওটা সতর্ক করছে যে ঢাকা শহরের স্থায়ী হাট গাবতলীতে আমরা দেখতে পাচ্ছি আমার পেছনে মরুভূমির জাহাজ, যে ভাইরাল উটটি রয়েছে, সেই উটের ব্যাপারে আমরা মহাজন সাহেবের সাথে কথা বলবো। মহাজন সাহেব কি বলেন এবং এবার ঈদে অবিকৃত এই উটটির ব্যাপার। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কি অবস্থা? অবিকৃত এই উটটি রয়ে গেছে, যেটি এবার কুরবানি যে বিক্রি হওয়ার কথা ছিল, কিন্তু অবিকৃত হয়ে আছে। এখন কি অবস্থা আছে মিডিয়ার ধরে কেউ যদি যে কিনে ওরা সব মিডিয়ারা ধরে, মানে কেউ মানুষ থাকতে পারে, কেউ থাকতে পারে, সেটা তো আর বুঝবো না সরকার। আমার মনে নাই দেশে। আর এই দাম অনুযায়ী আপনি বিক্রি করেননি, আপনার চাওয়া ছিল কেমন তখন? 28 লাখ। সেই 28 লাখে বিক্রি না হওয়াতে আপনি
এখন অবিকৃত হয়ে রয়েছে। এখন আশা করছেন কি এর মধ্যে কি বিক্রি হবে ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ বিক্রি হবে। এখন কি সেই দাম কি আগের মূল্যই থাকবে নাকি কম করে হলে বিক্রি করবে? আগেরই থাকবে, এর মধ্যে একটু কম বেশি হবে। কম বেশি কিছু হবে। আচ্ছা, এখন তো স্বাভাবিক বিত্তবান যারা আছে তারা 2026-এর জন্য হয়তো কুরবানির জন্য যদি হয়তো ক্রয়কৃত করতে চায়, তাহলে আপনি বিক্রি করতে ইচ্ছুক? বুকিং দিয়ে যাবে। বুকিং দিয়ে যাবে। আপনার এখানে যদি কেউ কিছু বুকিং দিয়ে যায় তাহলে এখানে লালন পালন করে আপনি দিতে পারবেন? আচ্ছা, ঠিক আছে। আরেকটা বিষয়, ওরস বা যদি ইয়াতে হয় সেগুলোতে কিরকম কি করতে যাচ্ছে? দরবারে আকিকা, সদকা, এরকম এগুলো হবে। এরকম এরকম কেউ স্বপ্নে দেখছে, বাপের বউ স্বপ্নে দেখছে, দেওয়া পারে না, কেউ আকর্ষণ থাকলে মানে যে বিক্রি হবে, কার ভাগ্যে আছে সেই নিয়ে। আপনি তো প্রতি বছরই এরকম চমক চমক নিয়ে আসেন, উট নিয়ে আসেন, ডুম্বা নিয়ে আসেন, তা গারল আছে আপনার, তারপর মহিষ আসে, এলবিনো মহিষ আসে। আপনি এগুলো প্রতি বছরই করে আসছেন, করতেছেন, করবেন। আপনার তো এটা নেশা পর্যায়ে চলে গেছে। এটা আর এখন আপনার ব্যবসা বললেও ভুল হবে। আপনি এখানকার স্থায়ী একজন ব্যবসায়ী এবং মানে মোকাম হয়ে আর ব্যাপারী। হ্যাঁ, একদম সারা বছর। আপনার কত বছর ধরে ব্যবসা করছেন আপনি? মনে করেন 35 বছর যাবত ব্যবসা করছেন এই গাবতলী হাটে। কেমন এই জীবনের এই জার্নিটা আপনার কেমন? গরু বাছুর মহিষ তো সবাই গেছে, হ্যাঁ। ওটা আমি একটা আলাদা নিজের সব বইলে হয়ে গেছে। এটা উর্দুম বা নাই আমার কাছে যেন থাকে, আমি বেচতে পারি এই আনি। আগে দেখা যেত 4টা-5টা করে উট আসতো গাবতলীর এই হাটে, তখন একটা আমেজই ছিল অন্যরকম। এখন সচরাচর দেখা যায় না। দাম এবং লালন পালনের পদ্ধতি বা যেটা জানা নাই দেখে এখন কেউ আনতে সাহস পায় না, বা এটা বিক্রি হয় কি হয় না সেজন্য। তা আপনি আনেন ইয়ে করে, তা কি অবস্থা এটা এই ব্যাপারে কি জানতে চাই আপনার কাছে? এই অবস্থা কি আমার বিক্রি আজকে না আছে কালকে বিক্রি হবে, দরকারে নেবেন, কেউ মানুষ করবো না, কেউ কিছু করবেই। এটা এই আমার 2-1 মাসের মধ্যে বিক্রি হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আমরা আশা করি ব্যাপারী সাহেবের এই গরুটি, এই উটটি বিক্রি হয়ে যাক ইনশাআল্লাহ। তার চাওয়া মতো দামেই বিক্রি হোক, সেটাই আশা রাখি। আর খামারিরা যদি আপনার কাছে আসে, নতুন যারা গরু খামার করতে চায়, হ্যাঁ, খামারিরা যদি আপনার কাছ থেকে আসে যে আপনার কাছ থেকে গরু, ভালো গরু আপনারা তাই না দিতে পারবেন? খামারিরা যদি আপনার কাছ থেকে অভিজ্ঞতা বা যদি কোনো কিছু জানতে চায় বা শিখতে চায় বা এই লাইনে এই সেক্টরে পদচারণ করতে চায়, তাহলে আপনার কাছে সাহায্য এবং সহযোগিতা পাবে ইনশাআল্লাহ, পাবে। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আপনাকে। আপনার মূল্যবান সময় থেকে আপনি আমাদের দিয়েছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।